সকালের নাস্তা দিয়ে আজকের ব্লগটা শেয়ার করলাম। আশা করি আপনারা কাছে ভালো লাগবো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস। কেতা করে আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি। আজকে আপনার সাথে শেয়ার করাম আমার রেসিপিগুলা, কিতা কিতা রান্না করাম। অলরেডি আপনার সাথে আমি কিছু ক্লিপস শেয়ার করাম, এই যে আমি ওগুলা রান্না করছি। তো আমি কিভাবে রান্না করলাম, কিতা দিয়া কিতা রান্না করছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুক, আশা করি ভালো লাগবো ইনশাল্লাহ। আজকে আপনার সাথে আবারও কিতা কিতা রান্না করবো, আজকের মেনুতে কিতা কিতা থাকবো আপনার সাথে শেয়ার করাম। এখানে দেখোকা মিরকা মাছ, বিরাট বড় একটা মিরকা মাছ এইমাত্র আইসটা কিবা করছি। রান্না করবো মিষ্টি কুমড়া দিয়া, আমি শুটকি দিয়া রান্না করবো। এখানে প্রায় 2 কেজির মতন মিট আছে, আলু দিয়ে একটা বুনা কারি রান্না করবো। আর কাঁকরোল আছে, ওগুলা দিয়া একটা বাজি করবো। দেখা যাক কতটুকু রান্তাম পারি আর কতটুকু আপনার সাথে আমি শেয়ার করতাম পারি। একটু কিবা 19-20 থাকতে পারি, অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর পুরা ভিডিওটা দেখতে থাকুক, আশা করি ভালো লাগবে আমার রান্না। তো স্টার্ট করিলাই রান্না বান্না। তো এই যে দেখোকা এখন আমি মিট বুনা একটা কারু রেসিপি করবো হাত দিয়ে মাখাইয়া। বেসিকলি আজকে একদম বেসিক রান্না করবো। আর আমার ফোনের ডিস্টার্ব দের, সরি। আমি বেসিক রান্না করবো হাত দিয়ে মাখাই জুকাইয়া, আর অর্থ যে মুসন মাসন করে রান্না করতাম না। তেল দিলাম, মিক্সড, এরপরে আস্তা স্পাইস, তেজপাতা, রসুন ওগুলা দিলাম। এখন আমি ব্লান্ডার করা রসুন, আদা আর একটু দিলাইছি। আর এখন দিলাম পেঁয়াজ। তো হাত দিয়ে মাখাই জুকাইয়া মিট কারিটা রান্না করলে এত মজা হয় আসলে। এখন মিটগুলা ভালো করে আমি দই দিলাম, লবণও দিলাইছি। তো আসলে এইরকমও রান্না বান্না আমার সব বইনাইতে দেখতে চাইন। আমার কি লাইক প্রবাসী যারা যারা আছেন তারা বেশি দেখতে চাইন। ইভেন বাংলাদেশের আমার আপুরা, তারা আম্মা, তারা ফ্যামিলি মিলিয়া সবাই মিলে আমার রান্নাবান্না দেখেন, তো তারাও দেখতে চাইন। সো আমি সর্বপ্রথম দিছি মিক্স কারি পাউডার, এখন দিলাম দইনা জিরা আমার পরিমাণ মতো দিলাম, এখানে 19-20 আপনারা করতে পারবা। হলদি পাউডার দিছি, মিক্স কারি পাউডার আমি 2.5 টেবিল স্পুনের মতন দিছি। এখন দিলাম আমি চিলি পাউডার, আর এই মাত্র দিছি আমার এগুলা সফর কিনা আরও একটু যে আস্ত গরম মশলা ওগুলার গুঁড়া দিছি। সো আর বাকি মশলা যেটা ধনিয়া জিরা 1.5 টিস্পুন 1.5 টিস্পুন কইরা সবটা দিলাইছি। আর আমি চিলির পাউডারটা একটু কম দেই, কারণ যে আমি মিক্স কারি পাউডার একটা এক্সট্রা হট কারি পাউডার আমি ইউজ করি। এক্সট্রা হট বলতে যে একবারেই যে মুখো দিলে খালি ফানি খাওয়া লাগে এরকম নয়, একটু একটু জাল থাকে। সো আমি অল্প করে পানি দিলাম, একটা টমেটো দিয়া মাখাই জুকাইয়া বয়াই লইছি। সো হাফ হয়ে কুকুয়ার পরে দেখাইব ইনশাল্লাহ। শুটকি শিরা লাগে আমি ওই একটা হাঁডি লইছি, ওই হাঁডির মাঝে আমি সবসময় শুটকি রান্না করি লাগে। মরিচের পাউডার দিলাম 3 টিস্পুন, আর হলদি পাউডার দিলাম 1.5 টিস্পুন। বেশ আদা খান রসুন, বড় একটা অনিয়ন গ্রাইন্ড করিয়া। এখন আমি মাছ দিলাম, মাছ দিয়ে আর শুটকি দিয়ে রান্না করব। এখন দিলাম কাঁচামরিচ আর আফ্রিকান নাগা। এখন দিব আমি স্বাদ মতো লবণ, এই যে ধোকা লবণ দিলাম। এখন ব্লান্ডার করা শীতল শুটকি দিলাম। তো এবাউট আমি 1.5 কাপের মতন পানি দিছি। এখন এই যে কদগুলো আছে এগুলো আমি দিলাম। কারণ আমি একটু তলুফল করিলাই ভালো করি। আর মাছ তোয়া পরে যদি মাছ হাফ কুক হয়ে যায় দেখুন যেন আর লাড়া চাড়া যায় না। আগুন দিলাই মাছ ধরানো একবার আপনারা দেখাই মনে হয় শুটকি শিরাটা খিলা। এদিকে মিট রান্না করাও যে ওটা একটু বাইরে সাইরা এখন দিব। আলু দেওয়ার সময় দেখাইমু।
বাই আইসন আর বাইর বউ তারা কিতা লই আইসন আমার লাগে আমি আজকের রেসিপি আপনারা ওইটা দেয়া দেখাইলাম কিতা সালমন ফিশর 2টা মাথা ওগুলা আনছেন আমার ভাইয়া কইরা আপু একটু কষার ঝুলোর মতন রান্না করো তো আমি খাইছিলাম কদিন আগে আমার তালই গরো পনির গরো এর আগে আমার 4 নম্বর আফুর গরো খাইছি অনেক দিন আমার খুব ভালো লাগতো বাট আমি নিজে রান্না করে খাইছি না ও ফার্স্ট টাইম নিজে রান্না করবো তো সাথে আমার বাইরের ওয়াইফ আছেন একটা পারি না কি তামরে কইমুখী রান্না না তারা সবসময় রান্না করে এখন রিনা বেগমের লবণ দেখবা ওইসে মারিলেই তামনে আগুন ওকে তো আমার শুটকি শিরাটা হয়ে গেছে খান্দা উন্দা বালাটিকে ক্লিন করে তারপরে আপনাকে দেখাইবো এক জালে আমি আর লিড খুলছিলাম না চাইছিলাম মাঝানো একবার দেখাইতাম বাট আর অন্য মুখে মাছ বানানিত লাগিয়া আর একটা খেতে হয়ে গেছে সো পুরা এক জালে হয়ে গেছে আর পানি উনি লাগছে না মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর এইদিকে ভাই বই এখন একটু হেল্প করা হয়ে গেছে মেট নিয়ারলি এখন পানি উনি দিলাই রাজুলার লাগে আর একটু দু হয়েছে দেখা যায় একবারে একবার হয়েছে শুটকি কারি রান্না করা শেষ এখন বিসমিল্লাহ করে আরেকটা রান্না করবো লাগে আমি একটু কমাইয়া তেল দিছি আর টমেটো দিয়ে রান্না করবো পেঁয়াজ এদিকে কাটিয়ে রাখছি রসুন দিলাম এটা যে সফট মাছ এখন আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো আমি মিটর লাগে একটু বড় বড় করে গাদা গাদা করে কাটছিলাম করি রয়ে গেছে মিডিয়াম সাইজের 1.5 পেঁয়াজ দিলাম এখন লবণ একটু দিলাম কমবো এটা মাছ আরো সুন্দর করে কষানি ওটা তো সালমন মাছটা আমি বানাই নিলাম আমি দেখাই আপনারা ইয়া এত সময় ধরে আমি লবণ দিয়া ধুইছি ওই যে দেখো কা পিসটা কাটছি এই দেখো কা একটু বড় বড় করে আর এটা যে সফট তরকারি আগুনের কেটাটা স্টিমটা পাইলিল এটা ভাঙ্গি যায় তো যেটা পারছি একই কাটছি একটু ফাইনাল দোয়া দিলাম ওই মশলাটাও ভালো কিছু ফুটো কারি বাইরে আমি ভালো করে দইলাই আর আমি ফার্স্ট টাইম কিন্তু রান্না করাম এই মাছের কলাটা আমি ফার্স্ট টাইম রান্না করাম আমি আর একলা আর কি কোনোদিন রান্না করছি না তো এখন বাইর বউয়ে কইয়া দিরা বেসিকলি ধরে লোক একটা খানোর রেসিপি আমার বাইর বউর রেসিপি আমি রান্না করলাম পরে দিয়ে আসই আমার বাইর ওয়াইফ তো কইয়া দিরা আর আমি রান্না করবো ইনশাল্লাহ আমি কিন্তু খাইছি তারার আপুর রান্না খাইছি আর আমার আপুর ওই রান্না করতাম খুব মজা আর কয়দিন আগে আমার তালুগুলো বই নিয়ে ওই তাই সাতকড়ার পাকল দিয়ে রান্না করছিলাম একটু মাছে বিরান করিয়া ওই আমার কাছে খুব ভালো লাগছে এখন ফাইনাল দই দিছি আমি নর্মাল সুন্দর একটা ঠান্ডা পানি দিলাই দেখো তা এত সুন্দর কইরা দইছি এখন মশলা দিব একটু ধনিয়া পাউডার দিলাম চিলি পাউডার 1.5 আর হলদি পাউডার দিচ্ছি
ধনিয়া পাউডার, হলদি পাউডার আর চিলি পাউডার। ধনিয়া পাউডার 1/2 টিস্পুন, চিলি পাউডার 1.5, আর হলদি পাউডার 1 টিস্পুন। এখন একটু জল দিয়া ভালো করে কষাইয়া নেই। সাথে একটা টমেটো দুমো একটার লগে একবারে মেশ করে লইব টমেটোটারে। তো আমি একটু টমেটো আনি, এই যে একটা টমেটো দিলাম, এটা কিন্তু টাঙ্গা টমেটো। তো এটা তার বালাটিকে কষানি উঠো, আর মিট কারিটাও দেখি লঙ্কা। এই যে মিট কারি অলমোস্ট হয়ে গেছে, একটু এখন কমাইয়া রাখি লাইছি। খাখরুল বাজি করতাম যেহেতু কইরাম, তো খাখরুল বাজি খাটার একটা টেকনিক আছে, আর এই টেকনিক ভাবে যদি খাটন তাহলে যে মজা হয় আর কি। আমি যেন কইলাম আমার ছোট ফুফুর যে বাজিটা করতা এত মজা হইতো, আর একবারে দোলা দোলা একবারে লাগে যেমন আগে কোনো মশলা উসলা কোনটা দিছ না, বাট খাইলে যে অত মজা হয়। আমি দেখাইলাম এই যে আস্তা কাঁকরুলটা খাটছি, ওলান সেফটা সেফটা করে খাটবা, আর এটা সফট একবারে বেশি আমি বেশি ফালাইলাম না। বেশি বুড়ো হইলে কিছু ফালাইবা, আর কিছু ট্রাই করবা বেশিটা রাখতা। তো খাটার ওইলো আমি কইরাম কিলান খাটই, চাইলে আপনারা ছোটো ছোটো করে ফলতা পারবা, বাট আমার ফুফু আর আমার আম্মায় জেলান আর কি বাজি করেন, তারা মাত্র 4 টুকরা করেন। ওলার মাঝখানে দিয়ে এক কাটা দিবা, দিয়া আর একটা দিলাইবা, লুকস লাইক আর কি ট্রায়াঙ্গল ওলাখানি সমোসার জেলান ওলান। এই যে তো ওলান আমি সম্পূর্ণ কাঁকরুলগুলারে খাটিয়া নিমু। তো যেহেতু কইলাম আমার ফুফু আর আমার মার রেসিপি দিতাম, তাহলে একটু সুন্দর করে দেই। ওলান বড় বড় থাকতো, আর আমি ইয়ে দেখছি ওই যে বাংলাদেশে একবার আমি হোটেলও খাইছিলাম, তো তারা ডাইল আর ফুল বাজি আমার এত মজা লাগছিল, আর তারাও ইয়ে ওলান মোটা মোটা করে রান্না করছে খাটছই। সেগুলো ওলান খাটিলাই আমি, খাটিয়া দইয়া দইয়া রাখিলাই, আর তারপরে সবগুলা আপনার সাথে শেয়ার করাম রেসিপি আমি এটা করাম আর কি দেখাইলাম আপনারা। সুন্দর করে আপনার যেহেতু সুন্দর করে রান্না করতাম, আর একটা কারির রেসিপি আপনারা দেখাইতাম, তাহলে একটু মনোযোগ সহকারে করি, জটপট করে রাখাম নয়। তো এই যে মশলাটা সুন্দর করে বুনইছে, আগুনটা আমি কমাই লেছি। মাছটা দেখানি এত ফ্রেশ লাগে, এই মাত্র আর কি নদী থেকে মাইরা নইছে। তো আমি একটা একটা করে সুন্দর করে পানি নিয়ে যাইরা দিলাই। বিসমিল্লাহ। দুইটা মাছ দেখছনি লাগছিল আমার কাছে যতটা। আমার ভাই বউরে কইরাম যে ই হান্ডির যা গইতো নাই গো, আমি বড় একটা হান্ডি আনি গিয়া। আর কইরা জি না ছোটমণি একবারে কমি যাইব, আর বানাইয়া আরও কাদেক বানিয়ে একবারে কমি যাইব। আমি তো আসলে রান্না করছি না নানি কোনোদিন, আন্তাজও পাইরাম না ওটার লাগি। তো তারা তো রাইন চই নানি। তো এই যে আগুনটা আমি একদম স্লো করি লাইছি, স্লো কিতে একদম মিডিয়াম আকারে রাখছি, কষা নিয়ে উঠুক, আর তার মাঝে পানি উনি দেওয়া যাইতো না। আর তারপরেও দেখা যাও কতটুকু পানি বার হয়। এরপরে আমি একটু জুল দিতাম চাইতে দিমু, আর নইলে ওলানো রাখবো। সো এখন গুইরা দিলাই। আমার কারিটা দেখি লাউকা, আমি কিন্তু লাড়া দিছি না, লাড়া দিবার আগে দেখোকা বাইঙ্গা একবারে শিরা। আর জুল এখনো দিছি না, 1 ফুটার দিমু জুল। তো জুল দেওয়ার আগে আমি কিতা করাম, এখানে 3টা টমেটো, আর এখানেও একটা দিছিলাম মেশো আর লাগে ছোটো টমেটো। সো সর্বমোট 4টা টমেটো দিছি। তোরা একটু কাঁচামরিচ ওটা কাটিলাই, পরে লাড়া দিলাম। টমেটোর লগে এখন আমি কাঁচামরিচ আর আফ্রিকান নাগা দিলাম, জ্বালাই দিছিলাম। আফ্রিকান নাগা একটা দিছি, কাঁচামরিচের মাঝে গুণ এই একবারে কাঁচামরিচ কোনো জাল নাই। এখন একটু উপর নিচ করিলাই, করে আনলে একটু জুল দিয়ে আর লাড়াচাড়া করতাম না। আর বাটা পাতা দিমু, তরকারিটা পুরা হইয়া হলে। Yes, Cuckoo. Cuckoo doing cooking. Cooking kora. Oh, we Cuckoo talking. Cuckoo talking. Cuckoo phone loge talking kora.
কুকু রেকর্ডিং করাম কুকিং রেকর্ডিং করাম দে দে লুক দে রেকর্ডিং করাম কুকুই রেসিপি রেকর্ড করাম আপলোড করাম করতাম কুকুর ইউটিউব দরজা লাগাও কুকু বাই কুকু কত লক্ষ্মী আমার একটা বাইজি আমি কিতা করাম ভিডিও খানি করাম সব তাজিকেরা তো আমি অল্প করে এক ফুটা পানি দিলাম তো এই যে দেখো কা হাফ কাপ থেকে একবারে কম দিছি আর এলাকা একটু উতরানি উঠুক তারপরে আমি বাকরু পাতা দিলাইমু এরম বাকরু পাতা দিলাইছি এখন সুন্দর করে ডিমা খাইয়া জুগাইয়া 2টা কারি রান্না করছিলাম আর এখন নমল বাগার দিয়ে একটা কারি আর এখন আর একটা হাতর মাখাইল বাজি তো এই বাজিটা তো করলা দেখছিল আগে বানাইছিলাম যে আমি করলা এই যে বানাইয়া এরপরে আলুও বানাইয়া আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখানেও রাখি লাইছি সপ্তাহ এখানেও মাখাই জুকাইয়া রান্না করবো তো এখন তেল দিলাম আর মিক্সিড আর কাঁচামরিচ পুরো নাকি দিছি এখনও আমি ফানোর মাঝে আগুন দিচ্ছি না দিয়া এগুলারে হাত দিয়ে একটু মাখাই জুকাইয়া নিমুগি তো মাখাইয়া কিন্তু রান্না করাটা খুবই মজা আমার ফুফু এরকম রান্না করতে হইবেন আমার আম্মা আমিও চেষ্টা করাম তারার মতন রান্না করতাম তো এখন লবণ দিলাম আর স্পাইসর মাঝে আমি দিমু হলদি পাউডার আর কোনো ধরনের স্পাইস দিতাম না দিয়া ভালো করে নাড়াচাড়া দিলাইমু তো নাড়াচাড়াটা ভালো করে দিন যাতে যে পেঁয়াজ টিয়াজ এখানেও আসিল দেওয়ার সময় কিন্তু ভালো করে মিক্স হয়েছে না তো মিক্স করিলেন যেন উপরে নিচে করিলেবা তারপরে কুক হইয়ালে দেখাইমু ইনশাল্লাহ মাত্র 10 মিনিটের মতন কুক করছি তো আমি দেখাইলাম আজকের মেনুতে কিতা কিতা আছে আপনার সাথে আমি শেয়ার করলাম সর্বপ্রথম যে একটা রান্না করছিলাম মিট বোনা আলু দিয়া এই যে দেখো কা এত সুন্দর ইয়া একটা কারি হয়েছে এগুলা ইয়া হাত দিয়ে মাখাই জুখাইয়া রান্না করছি আর পুরা কুক করার পরে আপনার সাথে শেয়ার করাম আজকে একদম শর্টকাট করে রাখি রেসিপিগুলা দেখাইলাম তো এটা তো পয়লা রান্না করছি সাথে রান্না করছিলাম শুটকি শিরা ইয়া হাত দিয়ে মাখাই জুখাইয়া রান্না করলাম বাগার সারা কি এই যে দেখোকা এত সুন্দর একটা মজার একটা কারি হয়েছে তো কিলান হয়েছে অবশ্যই কমেন্ট করবা এরপরে 3 নম্বর কারিটা এটা সালমন মাছর মাথা দিয়ে রান্না করছি টমেটো দিয়া এত তেল বার হয়েছে দেখছো নি একদম অল্প তেল দিছিলাম তো এটা রান্না করছি এরপরে রান্না করলাম খাখরুল বাজি একটু ইয়া দিয়ে মাখাই জুকাইয়া রান্না করছি এত মজার একটা বাজি হয়েছে এত সুন্দর আর একদম গ্রিন রয়েছে এই যে দেখো কা আমি এটা পুরাটিকে গুইরা দিছি না তো আশা করি আজকে রান্না বান্না ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা লেবু শুটকি শিরা সালমন মাছর খোল্লা মাথা মিট বুনা আখরুল বাজি একদিন আগর উড়ি আইর মাছ দি ঠানাইল আর ভাত ওগুলো হইলো আজকের খানি আমরা তো টেবুলও সবাই সাথে বইছি সর্বপ্রথম বাজির কালারটা দেখে সবাই অত প্রশংসা আর আমার বড় বই নিয়ে আমার ভাই আমার বাইর বউ সবাই খালি জুড়ে ছোটো কুকুর যে একটা ফ্লেভার রান্না করলে যে একটা ফ্লেভার ওই রকমের লাগের যে ছোটো কুকুর রান্না করছেন তো আসলে সবাই দোয়া করবা আমার ছোটো ফুফুর লাগি আল্লাহ তানরে ব্যস্ত নাসিব দিতা আল্লাহ তানরে ব্যস্ত সর্বোচ্চ বড় যে দরজাটা আছে তার লাগি আল্লাহ এইটা খুলিয়া রাখতা সব সময় দোয়া করি আমার আব্বা মারা যাওয়ার পরে কয়েকদিন পরে আমার ছোটো ফুফু মারা গেছেন তো আমার আব্বা আর আমার ফুফু তারা সবাই লাগে মুসলিম উম্মা লাগি সবাই দোয়া করবা কারিটা কিন্তু এত মজার আছিল এত মজার হয়েছে সবগুলা কারি বাট আমি বাজি দিয়ে খাইরাম এগুলা এখনো লইছি না সবাই আমরা বইয়া আমার আব্বার মাত আমার ফুফুর মাত আমরা মাতরাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুকরিয়া আল্লাহ বাড়ি এগুলা আমরা খাইলাম এখন যে শুটকি রান্না করছিলাম মিষ্টি কুমড়া দিয়ে আমার একটা ফেভারিট কারি মানে আমার হাজবেন্ডে এইরকমের কারি রান্না করলে খাইন এজ ওয়েল তো খাওয়া দাওয়া শেষ করিলে কোনো ধরনের মিস্টেক হইলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কারিগুলা ফলো করে রান্না করবা আমি টিপসগুলোর সাথে সাথে শেয়ার করছি আপনার সাথে এরকমের ফলো করবা তো ভালো থাকুকা দেখাইব নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ